اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত, ক্ষমা চাইবার সুযোগ আছে 10টি নাজাত। প্রথম 10 দিন রহমত, তারপর নাজাত, প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত, ক্ষমা চাইবার সুযোগ আছে 10টি নাজাত। সেই সুযোগে মন পোড়ানোর, সেই সুযোগে মন পোড়ানোর দরবাসনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রাখলে রোজা কত সম্মান, ঠিক কিনা? খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রাখলে রোজা কত সম্মান, আল্লাহর ভয়ে রাখলে রোজা কত সম্মান। জান্নাতুল ফেরদৌসে, জান্নাতুল ফেরদৌসে তাহার ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي والحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহী জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র রমজানুল মুবারক শরীফের
দ্বিতীয় জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসলিম কাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করছি যে রব্বুল ইজ্জত আজ আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে এই বুজুর্গ মসজিদে আসার বসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত নিয়ে, আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজী کرام, আপনাদের খিদমতে পবিত্র কোরআন কারীম থেকে 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, এবং সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাদেরকে বলেছেন এবং জাকাতের গুরুত্ব, জাকাত অনাদায়ের পরিণাম ভয়াবহ, এ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আমি গুনাহগারকে আলোচনা পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজী کرام, পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম সেগুলো সূরা মুমিন প্রথম আয়াত থেকে পরপর 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে খুব চমৎকারভাবে পয়েন্ট আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল ব্যক্তি কারা হয়েছেন তাদের পয়েন্টগুলো তুলে ধরেছেন। প্রথম নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন কারীমের সহজ সরল অনুবাদটুকু আপনাদের খিদমতে আরজ করছি, সকলেই বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 18 নম্বর পারার শুরুতেই বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল ব্যক্তি তারাই কারা যারা মুমিন, এবং সফল কারা হয়েছেন, নিশ্চয় সফল ব্যক্তি তারা কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন বান্দা হতে পেরেছে তারাই সফল ব্যক্তি। এবং মুমিন বান্দা কিভাবে হবে, কিভাবে করলে সফল হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী নম্রবদ্ধভাবে নামাজ আদায় করে, যেভাবে নামাজ আদায় করার কথা সেভাবে নামাজ আদায় করতে পেরেছে তারা সফল হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থেকেছে, অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থেকেছে, গুনার কাজ পরিহার করেছে, রমজান মোবারক সুন্দরভাবে আদায় করেছে, রোজা রেখেছে, নামাজ আদায় করেছে, অশ্লীল কর্মকাণ্ড থেকে, বেয়াদবি থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, সে ব্যক্তি সফল হয়েছে। সূরা মুমিন 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন,
এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত সঠিক মতো আদায় করতে পেরেছে, তারাই সফল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক সফল কারা হয়েছেন? আমরা রমজান পেয়েছি, রমাদান অত্যন্ত মহব্বত করে উম্মতে মুহাম্মাদের উপর রমজান মুবারক ফরজ করেছেন। এই রমজান মুবারক পেয়ে আমরা কারা সফল হতে পেরেছি? আমরা কারা সফল হব? কি কি কাজ করলে সফল হতে পারবো? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে নোট করে দিলেন। আমার আজকের বিষয় হলো যাকাতের গুরুত্ব এবং যাকাত অনাদায়ের পরিণাম ভয়াবহ। কেন এই বিষয় নির্ধারণ করলাম? যেহেতু রমজান মোবারক যাকাত ফরজ হয়, 1 বছর নেশাব পরিমাণ সম্পদ থাকলে, 1 বছর নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হলে এর বাইরে যে অর্থ জমা রয়েছে ওই জমাকৃত অর্থ থেকে যাকাত আদায় করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন যাকাত এটা গরিবের হক, যাকাত যারা বঞ্চিত তাদের হক। আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। যারা অভাবগ্রস্ত, যারা দরিদ্র, তাদের এটা হক রয়েছে ধনীদের উপর। তাহলে ধনী যারা, তাদের উপর হক, তাদের মালের উপর হক কাদের রয়েছে? যারা দরিদ্র, যারা অভাবগ্রস্ত, তাদের একটি হক ধনীদের উপর থেকে যায়। এটা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। কিতাবের মধ্যে এসেছে ওয়ামান আনকারা ফাওদিয়াতাহা ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি যাকাত অস্বীকার করবে, যাকাত ইনকার করবে, যাকাত আদায় করবে না, সে যাকাত ফরজ হয়েছে এটা মনে করে না, সে নিঃসন্দেহে কুফরি করেছে। এবং কুফরি করলে ফাহুয়া কাফির, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এটা কিতাবের ভাষা। তাহলে যাকাত এটা অনেকেই রমাদান মুবারকের মধ্যে প্রদান করে থাকেন, আদায় করেন। কেন করেন? যেহেতু রমজান মুবারকের মধ্যে একটি ভালো কাজ করলে 10 থেকে শুরু করে 700 থেকে শুরু করে আরও বহু গুণে আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দেন। সে সুবাদে অনেক আল্লাহর বান্দারা রমাদান মুবারকের মধ্যে যাকাত প্রদান করে থাকেন। তাই এটাই নয়, যাকাত যখনই ফরজ হয়েছে, 1 বছর আপনার মাল আপনার স্টক রয়েছে, 1 বছর অতিবাহিত হওয়ার পরেই আপনার থেকে যাকাত ফরজ হয়ে যাবে। এখন নেশাব পরিমাণ সম্পদের যে পরিমাণ, এগুলো আপনাদের ধারণা আছে। সেই সুবাদে নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে 1 বছর পরিমাণ, এই 1 বছর পরে তাদেরকে যাকাত আদায় করতে হবে, এটা আপনারা জানেন। এখন যারা যাকাত আদায় করে না তাদের কি পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যারা সংগ্রহ করে রাখে, অর্থাৎ যারা যাকাত আদায় করে না, মাল তারা রেখে দেয়, তারা মনে করে আমি যাকাত দিলে হয়তো আমার মাল কম হয়ে যাবে, মনে হয় আমার মনে করেন আমার 10 লক্ষ টাকা আছে, সে 10 লক্ষ টাকার মধ্যে আমার যাকাত হয়েছে, আমি যদি 10 লক্ষ টাকা থেকে যদি আমি 50,000 টাকা যদি যাকাত দিয়ে দেই, তাহলে আমার 50,000 টাকা কমে গিয়েছে। এরকম অনেকেই মনে করে, আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন
সে জাকাত 50,000 টাকা কমে নাই, আরো 50 লক্ষ থেকে আরো বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। কোন দিকে যে বৃদ্ধি করবেন আপনি ধারণাই করতে পারবেন না। আর যারা সঞ্চয় করে জাকাত দেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم جرب نعوذ بالله الله سبحانه وتعالى قرآن পাকের মধ্যে 10 নম্বর 15 11 নম্বর 20টার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সঞ্চয় করে রৌপ্য এবং স্বর্ণ। তৎকালীন বেশি প্রচলিত ছিল রৌপ্য এবং স্বর্ণ, বর্তমানে টাকা হয়েছে, ঠিক না বেঠিক? তৎকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো প্রচলিত ছিল সেগুলোর উপর নির্দিষ্ট করে কোরআনের পাকের আয়াত আমার নবীর উপর নাজিল করলেন। কি বললেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত ব্যয় করে না, স্বর্ণ রৌপ্য যারা সঞ্চয় করে রাখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ এবং রৌপ্য, মাল, অর্থ, ধন সম্পদ যারা যাকাত আদায় না করে সঞ্চয় করে রাখে, আল্লাহ বলেন, ওগো হাবিব, তাদেরকে আপনি বার্তা শুনিয়ে দিন, সুসংবাদ শুনিয়ে দিন। কিসের সংবাদ? দুঃসংবাদ শুনিয়ে দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন শাস্তির কথা আপনি তাদেরকে শুনিয়ে দিন। এরপর আল্লাহ পাক বলেন কি কি শোনাবেন তাদেরকে। এরপর আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই কিয়ামতের ময়দানে ও বান্দা শোনো, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, মাল সম্পদ সঞ্চয় করে রেখেছিলা, ওই তোমার মাল কি করা হবে জানো? ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে সেই মাল উত্তপ্ত করা হবে, গরম করা হবে। কিভাবে গরম করা হবে? ঠকবক টকবক করবে, এমন গরম করা হবে, দুনিয়ার কোনো আগুন দিয়ে গরম করা হবে না, জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, গরম করে ওই মাল কি করবে জানো? তোমার কপালের মধ্যে লাগানো হবে, আঘাত করা হবে, পার্শ্বে আঘাত করা হবে, পিঠের মধ্যে আঘাত করা হবে। ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং আল্লাহ পাক বলেন, বর্ষনা করে বলবে, ও বান্দা শোনো, দুনিয়া জমিনের মধ্যে যে সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলা, আজ এগুলো উত্তপ্ত গরম করা হয়েছে, এগুলোর ফল তুমি ভোগ করবা বলেছিলা। তুমি যে দুনিয়া জমিনের মধ্যে তুমি যে সঞ্চয় করেছো, তুমি যে মাল জমা করেছো, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, ও বান্দা শোনো, আজ এগুলোর ফল ভোগ করো। আল্লাহ পাক বলেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ও বান্দা, ওই সম্পদের যজা ফল তুমি আজ ভোগ করো। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে সে সম্পদ দ্বারা জাহান্নামের আগুন দিয়ে গরম করে সে সম্পদ আপনার কপালে মারা হবে, পাশে মারা হবে, পিঠে মারা হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনার পুরা শরীরে সে সম্পদ দ্বারা আঘাত করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি বলেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হাবিব,
আপনি তাদেরকে, আপনার বান্দা, আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন সে সম্পদের দুঃসংবাদ, কঠিন আযাবের, কঠিন ভয়াবহ শাস্তির সংবাদ আপনি তাদেরকে শুনিয়ে দিন। এগুলো শুনে তারা যেন আমি আল্লাহর রাস্তায় আসতে পারে, তারা যেন যাকাত প্রদান করতে পারে, তারা যেন মাল সম্পদ এগুলো সঞ্চয় না করে তারা যেন আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারে। এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস 1386 নং হাদিসের মধ্যে প্রথম খণ্ড, বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত একটি হাদিস পাক এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, قال من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرعا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, পবিত্র সম্পদ, এই সম্পদ থেকে বান্দা তোমরা ব্যয় করো। আজ যদি তোমরা ব্যয় না করো, যাকাত না দাও, মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে ওই সম্পদ একটা সজা আকরা হয়ে যাবে। যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে, সজা আকরা বলতে একটি সাপ হয়ে যাবে। ওই মাল কি হয়ে যাবে? একটি সাপে পরিণত হয়ে যাবে। সে সাপ দুনিয়াবি কোনো সাপ নয়। আপনারা বড় বড় সাপ দেখেছেন যেগুলো অজগর এবং অ্যানাকোন্ডা যেগুলো বলে, ওগুলো তো বিশাল বিশাল সাপ, ঠিক কিনা? কিন্তু এর যে আরো ভয়াবহ, আরো মারাত্মক, আরো ভয়াবহ আকৃতিতে সেই সম্পদকে সাপে পরিণত করবেন। সেই সাপের বর্ণনা দিয়েছেন হাদিসে পাকের মধ্যে, লাহু যাবিবাতানি ইউতাওফিকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজি মাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা খানজুকা। ওই সাপ কীরকম হবে জানেন? ওই সাপের চোখের উপরে হলুদ দুইটি দাগ থাকবে এবং তার জিহ্বা দিয়ে আগুন বের হবে এবং তার মাথা থাকবে ওই আগুনের, এবং ওই সম্পদ কি হবে? আপনার গলার মধ্যে বেরি বাঁধা হবে, পেঁচিয়ে ফেলবে আপনাকে কিয়ামতের ময়দানে। যে ব্যক্তি যাকাত দেন নাই, ওই যাকাত যেটা দেয় নাই ওইটা হয়ে যাবে সাপ, বুঝবেন? যে ব্যক্তি দেয় নাই, তাহলে ওই ব্যক্তির পুরো শরীরে তাকে পেঁচাবে, পেঁচিয়ে সামনে আসবে। সামনে এসে সুম্মা ইয়াখুযু বিলিহজি মাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। ওই সাপ কথা বলবে, ও আল্লাহর বান্দা, আমাকে চিনতে পেরেছো? আমি কে? শোনো, আমি হলাম ওই আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার সম্পদ। ওই তুমি যে যাকাত আদায় করো নাই, সে সম্পদটা হলাম আমি। আমি সাপ তোমাকে কি করছি? দংশন করছি। সুবল মারবে আপনার কপালে, মুখে, গালের মধ্যে কি করবে? দংশন করবে, সে আঘাত করবে। এরপরে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ثم تلا هذه الآية ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিস পাকের মধ্যে নবীজি এই আয়াতে কারিমা তুলে ধরেছেন। 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষের মধ্যে আয়াতে কারিমা রয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। ও বান্দা শুনো, তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি, পবিত্র মাল দিয়েছি, সে মাল থেকে তুমি ব্যয় করো নাই। কি করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে মাল থেকে ব্যয় করো না। ইয়াবখুলুনা, তোমরা বখিলি করেছ। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তোমরা বখিলি করেছ
কৃপণতা করেছো, তোমরা সম্পদ আদায় করো নাই। এখন আজ কিয়ামতের ময়দানে তোমরা মজা বোঝো, ওই সম্পদ গলার মধ্যে বেড়ি বেঁধে দেওয়া হবে। কিসের বেড়ি? একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে সাপ দিয়ে বেড়ি বাঁধা হবে, আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে ওই সম্পদ জাহান্নামের শিকল করা হবে। জাহান্নামের শিকল, জাহান্নামের মধ্যে ওই শিকলকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, গরম করে ওই শিকল গলার মধ্যে বেড়ি বেঁধে তাকে শাস্তি দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক হেফাজত করুন, সকলে বলুন আমিন। এরপর একটি হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত, যারা গরু, ছাগল, ওট, বেড়া যারা পালন করেন ওগুলোরও জাকাত আছে না নাই? আছে। তাহলে কয়টি ছাগল থাকলে, কয়টি ওট থাকলে, কয়টি গরু থাকলে জাকাত দিতে হবে, এগুলো একটু আপনারা দেখে নেবেন সময় শেষের দিকে, সেজন্য আমি বিস্তারিত বলছি না। তাহলে ওট, বেড়া, গরু, মহিষ এবং গৃহপালিত যে পশুগুলো রয়েছে, মুরগি নয়, আবার গৃহপালিত যেগুলো পশু রয়েছে ওগুলোর উপর জাকাত আদায় করতে হবে 40 ভাগের 1 ভাগ। এদিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত প্রদান করার প্রত্যেককে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং জাকাত কিভাবে দিবেন? জাকাতের 8টি কাজ তো আপনারা জানেন। 8টি কাজ সম্পর্কে কোরআন পাকের মধ্যে এসেছে, তন্মধ্যে একটি কাজ রহিত হয়ে গিয়েছে। তৎকালীন যেটা ইহুদি খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে সহযোগিতা করা হতো আর্থিকভাবে জাকাতের মাল থেকে। ওটি ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যখন এই আয়াতগুলো অবতীর্ণ হলো, যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তখন ওই খাতটি রহিত হয়ে গিয়েছে। ওই খাতের মধ্যে আর ব্যয় করা যাবে না। ইহুদি খ্রিস্টান নসরাদেরকে আপনি জাকাতের অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবেন না। আর বাকি 7টা যে খাত রয়েছে ওই খাতের মধ্যে আপনারা দিতে পারবেন। ফকির, মিসকিন, যারা জাকাতের কাজে নিয়োজিত এবং যারা ঋণগ্রস্ত, যারা আল্লাহর কাজে যারা ব্যস্ত, আল্লাহর কাজে নিয়োজিত, ফি সাবিলিল্লাহর কাজে নিয়োজিত, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, গরিব, দুঃখীদেরকে আপনারা এগুলোর মধ্যে জাকাত প্রদান করতে পারবেন। এবং জাকাত প্রদান করবেন কিসের মাধ্যমে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নোট করলেন, قال الله تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক যে মিন তয়্যিবাত, যে পবিত্র রিজিক দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, আমি তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, এই পবিত্র রিজিক থেকে, সর্বোত্তম হালাল রিজিক থেকে তুমি মাল সদকা করো, জাকাত আদায় করো। এবং ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন, নিকৃষ্ট বস্তু তুমি কি করিও না, তুমি যেটা পছন্দ করো না সেটা তুমি জাকাত দিও না। পবিত্র বস্তু থেকে তুমি কি করো? জাকাত প্রদান করো। পবিত্র বস্তু থেকে তুমি সদকা করো, পবিত্র বস্তু তুমি দান করো। এরকম বলেছেন। এখন আমরা কি করি? অনেকেই করেন, যেটা আমি পছন্দ করি না, যেটা আমার প্রয়োজন নাই, সেটা আমি কি করি? সদকা করি, জাকাত দিই, সেটা আমি অপরকে দান করি। কেন? আল্লাহ পাক বলেছেন, যেটা তুমি পছন্দ করো সেটা তোমার অপর ভাইকে, গরিব দুঃখীদেরকে, সে উৎকৃষ্ট পবিত্র বস্তু তুমি দান করো, তাহলে সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে সূরা তাওবা 103 নম্বর আয়াতের মধ্যে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হাবিব আপনি তাদের থেকে সাদকা আদায় করুন, ইয়ানি যাকাত আদায় করুন। ওয়া তুতাহিরুম বিহা ওয়া তুযাক্কিহিম, কেন আদায় করবেন হাবিব? এই যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে আপনি যেন তাদেরকে পবিত্র করতে পারেন, সেজন্য তাদের থেকে সদকা যাকাত এগুলো আদায় করুন। তাহলে যাকাতের মাধ্যমে আপনার মাল পবিত্র হয়ে যাবে, যাকাতের মাধ্যমে আপনার শরীর পবিত্র হয়ে যাবে, আপনি হালাল পন্থায় আপনি চলতে পারবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন সদকা আদায় করার জন্য, যাকাত আদায় করার জন্য। এখন যারা নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হয়েছে, প্রত্যেকে আপনারা কী করবেন? যাকাত আদায় করবেন। যাদের সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, তারা অবশ্যই এটা যাকাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায় করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজামন্দি হাসিল করার, এটা হচ্ছে যাকাত, এটা হচ্ছে ইবাদতে মালি, ইবাদতে মালি, আর্থিক ইবাদত। এটা কি? আর্থিক ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দাদেরকে আর্থিক ইবাদতের কারণে আল্লাহ পাক নাজাত দিবেন। যেটা বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মুবারকের মধ্যে বেশি বেশি দান সদকা করার, যাকাত আদায় করার, গরিব দুঃখী মানুষদের সেবা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং বিশেষ করে আজকে একটি দাওয়াতনামা এসেছে উত্তর মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে, গৌসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে আজ ইফতারের মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই আপনারা যারা পারেন ইফতার মাহফিলে শরীক হবেন এবং আর্থিকভাবে আপনারা তাদের একটু সহযোগিতা করবেন এবং জাঁকজমকভাবে যেন এই ইফতার মাহফিল যেন অনুষ্ঠিত করতে পারে এবং এই ইফতার মাহফিল উসরে আল্লাহ পাক যেন সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়, সকলকে মুমিন হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন, সেভাবে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। সেভাবে ইখলাস নিয়ত নিয়ে একমাত্র সন্তুষ্টি কার? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আপনারা এই কাজগুলো, ভালো ভালো কাজগুলো করবেন, মানুষকে দেখানোর জন্য নয়, লৌকিকতা নয়। এখন অনেকেই ইফতার মাহফিল করে লৌকিকতার জন্য। আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন, লৌকিকতা পরিহার করবেন। আমি কাজ করব, ভালো ভালো কাজ করব একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে, ঠিক না বেঠিক? সেই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।